ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত নিয়ে চতুর্থ শ্রেণী গণিত নিয়ে আলোচনা করছি আমরা, রাইট? এখন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলছে। তোমাদের কিছু কিছু স্কুলে এক্সাম হয়ে গেছে আর ম্যাক্সিমাম স্কুলে তোমাদের এক্সাম বাকি আছে। তো আজকে একটা পড়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো আমি। এর আগে অনেকগুলো সম্ভব প্রশ্নপত্র আপলোড দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। যদি কেউ না দেখে থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো যখনই ভিডিও আপলোড হবে তখন কাছে তোমার নোটিফিকেশন পৌঁছে যাবে, ভিডিওটা পেয়ে যাবে। তো চলো শুরু করি। আর আদার সাবজেক্ট যেটা আছে তোমাদের বাংলা, পরিবেশ, এগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডামটা ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তো আজকে প্রশ্নপত্রটা আধা আপনি আপলোড দিয়ে দিয়েছিলাম অলরেডি, আর হাফটা আমি আজকে পার্ট 2টা আমি আপলোড দিচ্ছি। তো 2-এর ঘ আমাদের কি কমপ্লিট হয়ে গেছিলো। এখন উম থেকে করবো আমরা। কোনো মৌলিক সংখ্যার সবচেয়ে বেশি কটি উৎপাদক থাকে এবং কী কী? সবাই জানি আমরা একটা মৌলিক সংখ্যার উৎপাদক কটি থাকে, দুটি থাকে, ঠিক আছে। উম কি লিখবো আমরা? কোনো মৌলিক সংখ্যার মৌলিক ঠিক আছে না, মৌলিক সংখ্যার, ঠিক আছে, সবচেয়ে বেশি কটি উৎপাদক থাকে? দুটি উৎপাদক থাকে। তা সংখ্যাগুলো কি থাকে তোমার? দুটি উৎপাদক থাকে। সংখ্যাগুলো হলো, সংখ্যা দুটি হলো এক এবং, একটা হচ্ছে এক এবং অপরটি হচ্ছে সংখ্যাটি নিজেই, সংখ্যাটি নিজে, ঠিক আছে, লিখলেই হয়ে যাবে। কি লিখলাম তাহলে? কোনো মৌলিক সংখ্যার সবচেয়ে বেশি দুটি উৎপাদক থাকে। সংখ্যা দুটো কি হচ্ছে তোমার? সংখ্যা দুটি হলো এক এবং অপর সংখ্যাটি, ঠিক আছে, অপরটি হচ্ছে সংখ্যাটি নিজেই। মানে একটা সে সংখ্যা হলো তোমার 13 কি হচ্ছে? 13 হবে আর এক হবে, নিজে হবে। বা 17, তো 17 হবে আর এক হবে, নিজেই হবে। হয়ে গেল। নেক্সট পরের অঙ্কটা আসছে, আমরা কি বলছে? তোমার গণিত বইটি কি আকৃতির, সেটির ধার সংখ্যা কত? তা গণিত বইটি আমরা কি আছে, চয়েরটা। আমাদের গণিত বইটি কীরকম আছে? আয়তঘন আমরা টাইপের, তা কী লিখবো? আয়তঘন টাইপের, ঠিক আছে। তা কী লিখবো? আয়তঘন, ঠিক আছে। তা অঙ্ক বইটা কীরকম? আয়তঘন দেখতে। এবার ডিটেলসে গেলাম না, তোমরা ডিটেলসে লিখে নিও সুন্দর করে। তার ধার সংখ্যা কোনটি? ধার সংখ্যা কী জানতে চাইছে? ধার সংখ্যাটা কী জানতে চাইছে? ওকে, তার ধার সংখ্যা, ঠিক আছে। আয়তঘন ধার সংখ্যা হচ্ছে কটা? ধার সংখ্যা হচ্ছে তোমার 12টি। বইটা কেমন দেখতে হয় তোমার? বইটা এরকম দেখতে হয় তোমার, তাই তো? একটু মোটাই আঁকলাম একটু বোঝার সুবিধার জন্য। তাহলে কটা তোমার? ধার সংখ্যা কটা দেখো? একটা, দুটো, তিনটে, চারটে। এইদিকে চারটে আছে, তার মানে পেছনেও কি আছে? পেছনে তো চারটে আছে, একটা, দুটো, তিনটে, চারটে আছে। আটটা হয়ে গেল। এবার দেখো এখানে একটা 9টা, এখানে একটা 10টা, এখানে একটা 11টা, আবার এদিকে একটা আছে কিন্তু তোমার, ঠিক আছে। এদিকে হচ্ছে একটা 12টা। কথা হলো ধার সংখ্যা, তাহলে 12টা হয়ে গেল। ধার সংখ্যা হচ্ছে 12টি তোমার, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি আমরা। নেক্সট অঙ্কটা কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও, ঠিক আছে। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা পেয়ে গেছো, এর আগে নিচে পেয়েছো। পরপর সংখ্যা দুটি যখন মৌলিক সংখ্যা হয় তখন তাকে তো উদাহরণ দিয়ে দিবে তোমরা। নেক্সট পরের অঙ্কে আসছি। কি বলছে? বিন্যাস দেখে ফাঁকা ঘরের পরের দুটি সংখ্যা বসাও। বিন্যাসগুলো দেখো, 71, 63, 55, 47 আর 39, ঠিক আছে। তো 71 আর 63 এর সঙ্গে ডিফারেন্সটা কী আছে? 63 থেকে তোমার 71 কত কম? 63 থেকে 64, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, তাহলে 8 ঘর। তা 8 ঘর কমে যাচ্ছে তোমার, ঠিক আছে। ওকে, এবার দেখো তোমার 55 থেকে 63 ডিস্টেন্স কত আছে? তোমার গ্যাপ কত আছে? বিয়োগ করলে কত পাই আমরা? 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, তাহলে 8 হলো এখানেও। এখানে দেখো 8ই হচ্ছে তোমার। 47 থেকে তোমার 8 যোগ করলে তোমার 55 হয়, ঠিক আছে। 39 সঙ্গে 8 যোগ করলে তোমার কী হয়? 47 হয়। আর 47 থেকে তোমার 8 কমলে 39 হয়। তাই সংখ্যাগুলো কী হচ্ছে? 8 8 8 8 করে কমে যাচ্ছে, ঠিক আছে। তাই পরেরটা কত হবে? 39 থেকে 8 কমে যাবে। 39 থেকে 8 কমে গেলে কত হবে তোমার? 39 থেকে 8 কমে গেলে হবে তোমার 31। কত? 3 এ 1, 31 হলো। এবার 31 থেকে 8 কমবে আমরা, তাহলে এসে 31 থেকে 8 কমলে কত হবে? ব্যাক হয়ে যেতে হবে আমাকে, ঠিক আছে। তা 24 আর 8 কত? 32, 23 আর 8 31, তাহলে কত হবে? 23, 2 এ 3, 23,
ঠিক আছে, একটা সংখ্যা কত হলো, একটা হলো 31, আর একটা হচ্ছে তোমার 23। তো এই প্যাটার্নগুলো কিন্তু ভালো করে করবে, কারণ এগুলো করে দিয়েছি অলরেডি, কিন্তু আমি সমস্ত কিন্তু দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি তোমাদের। তো এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু 2-3টে কিন্তু অবশ্যই থাকে, এগুলো ভালো করে ফলো করবে। হয়ে গেল। চলো পরের অঙ্কটা আসছি, নেক্সট অঙ্কটা কী বলছে আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক বলছে দেখো 999কে আমাকে কী করতে হবে, 99 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, চলো ভাগটা করে ফেলি। ঝয়েরটা ঝ, তাই 999, 9999 ভাগ হচ্ছে কত তোমার 99। 9999কে আমরা 99 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো ভাগটা কীভাবে করবো, 9999 মানে 4টে 9, তাকে ভাগ করবো কত দিয়ে, 2টো 9 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাই প্রথমে কী করে, দুটো ঘর নিয়ে নেবো, তাহলে 1 দিয়ে যাবে, তো 99 99 হয়ে গেল তোমার। ঠিক আছে, বিয়োগ করলে কি শূন্য হয়ে যাচ্ছে। এবার কী লিখবো, 9টাকে আমরা কেটে নামালাম, তাহলে 9 হলো। ঠিক আছে, এবার 9কে তোমার কি হচ্ছে 11 দিয়ে করা যাচ্ছে না, 1 দিয়ে করলেও বেশি হয়ে যাচ্ছে, 99 দিয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কী করবো আমরা, এটা কিন্তু 99 কিন্তু, ঠিক আছে, তা 0 দিয়ে করবো আমরা। 0 দিয়ে গুণ করলে কত, 99 শূন্য তোমার 0 হয় তোমার, হয়ে গেল। এবার বিয়োগ করবো, বিয়োগ করলে কি হচ্ছে 9 থেকে গেল। এবার এইটা 9টাকে আমরা কেটে নামালাম, কত হলো, তাহলে 99 হলো। এবার 99 অক্ষে কী হলো, আবার তোমার 99 অক্ষে আবার 99 হয়ে গেল তোমার। ওকে, তাহলে কী পেলাম আমরা, তাহলে 99 অক্ষে 99 পেয়ে গেলাম আমরা। তাহলে কত উত্তর পেলাম আমরা, উত্তর পেলাম 101। তাহলে নির্ণয় ভাগফল কত লিখবো আমরা, সমান সমান লিখবো আমরা নির্ণয় ভাগফল কত 101 হয়ে গেল। চলো পরের অঙ্ক আসছি, নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই কী বলছে। নেক্সট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। 105 গুণ 15 পারবে, তোমরা নিজেরাই পারবে, একটু হেল্প করে দিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলেছে, তো 105কে আমরা 15 দিয়ে গুণ করবো আমরা। ঠিক আছে, তাহলে 105কে আমরা অর্থটা 105 গুণ হচ্ছে তোমার 15। ঠিক আছে, নাম্বারিংটা ঠিক করলাম কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে। 105কে 15, তাহলে উৎপাদকে কোনটাকে বিশ্লেষণ করে সুবিধা হবে, ছোটোটাকে করবো। তাহলে 15কে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এটা হয়ে গেল। তাই 15কে উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে তোমার 3 দিয়ে হচ্ছে তোমার 3 5 15, অন্য কিছু দিয়ে যাচ্ছে না তোমার। ঠিক আছে, 3 5 15। তাই প্রথমে কী করবো আমরা, 105কে প্রথমে 3 দিয়ে গুণ করবো। তাহলে 105 গুণ হচ্ছে তোমার কত 3, কত হয় দেখিনি আমরা। তাই এখানে আমরা যদি গুণ করি, আমরা রাফে গুণটা করে নিই, তাহলে 105কে 3 দিয়ে গুণ করবো। তাহলে কত দেখো, 3 5 15, 5 হাতে আমার 1, 3 0 0 আর 1 একই হয়ে গেল, আর 3 অক্ষে 3 3ই হয়ে গেল। তাই কত হলো, 105কে 3 দিয়ে গুণ করলে কত পেলাম, 105কে আমরা 3 দিয়ে গুণ করলে পেলাম 315। তাই কত হচ্ছে তোমার 300, 1 5 15, আর সংখ্যাটা 105 ছিল, তো একবার মিলিয়ে নিই, চলো, হ্যাঁ 105 ছিল। ঠিক আছে, 315। এবার 315কে আবার কী করবো, আবার 315কে আমরা কী করবো 5 দিয়ে গুণ করবো। ঠিক আছে, সংখ্যাটাকে যাই হোক 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করি চলো। তাহলে 5 দিয়ে গুণ করলে তোমার 315কে 5 দিয়ে গুণ করি চলো, 315কে আবার গুণ করবো আমরা 5 দিয়ে। ঠিক আছে, এখানে ডাইরেক্ট একবারই গুণ নিলাম। তাই 5 5 25 5 হাতে আমার 2, 5কে 5 আর 2 কত হচ্ছে তোমার 7, আর 3 5 কত হচ্ছে তোমার 3 5 হচ্ছে তো 15, কত হলো 1575। সমান সমান কত লিখবো আমরা 1575। ঠিক আছে, এভাবে করলেই হয়ে যাবে তোমার, বোঝা গেল। উৎপাদকের সাহায্যে গুণ, তাহলে কী করলাম এটা, উৎপাদকের গুণফল কী পেলাম আমরা, পেলাম 1575। আমি লিখলাম না, ডিটেলসে তোমরা লিখে নিও সুন্দর করে, আমি জাস্ট প্যাটার্নটা তোমাদের বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। চলো পরের অঙ্কটা আসছে নাকি, নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা। নেক্সট অঙ্কটা কী বলছে, উৎপাদকের সাহায্যে ভাগ করো। ভাগ করতে হবে উৎপাদকের সাহায্যে, তাহলে 1008কে তোমার কী করতে হবে 24 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 1008কে 24 দিয়ে ভাগ করবো। তাহলে 1008কে আমরা ভাগ করবো কত দিয়ে, 24 দিয়ে আমরা ভাগ করবো। ঠিক আছে, সংখ্যাটা ঠিক লিখলাম দেখিনি একবার, 1008কে 24 দিয়ে ভাগ করবো। তো উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটা আমরা সুবিধা হবে, এটা আমরা করবো 24টাকে করবো। তাহলে 24কে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করি। তাই 2 দিয়ে করলে কত হচ্ছে 6 2 12, 12 2 24 হচ্ছে তোমার। এবার 2 দিয়ে করলে কত হচ্ছে তোমার 6 2 12, আবার 2 দিয়ে করলে কত হচ্ছে 3 2 6। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, তা 3 2 6, 6 2 12, 12 2 24 হয়ে গেল। এবার কী করবো আমরা, প্রথমে আমরা কী করবো 1008কে 2 দিয়ে ভাগ করবো, 1008কে আমরা ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার দেখো, 2 দিয়ে ভাগ করলে তোমার হয়ে যাবে তোমার, এটা ভাগটা করেই ফেলি আমরা, 1008কে আমরা 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত হচ্ছে তোমার 5 2 কত 10 হচ্ছে তোমার, হয়ে গেল, মিলে গেল। শূন্যটাকে কেটে নামালাম, তো শূন্যটা কেটে আমরা শুধু 1 দিয়ে করলে বেশি হবে, তো 0 দিয়ে করবো, 2 0 কত হচ্ছে 0, বিয়োগ করে ফেললাম। তাহলে এখানে কত হচ্ছে, বাকি কত 8 থাকছে আমাদের, তাহলে 8টাকে নামালাম, 8 হলো। তাহলে 8কে আমরা কত দিই 4 2 8, তাহলে কত হচ্ছে 4 2 8। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের 504।
উত্তরটা কত পেলাম আমরা? 504 পেলাম আমরা। এখানে লিখবো আমরা কত? সমান 504, 504 পেলাম। এবার এই 504কে আবার কী করবো আমরা? 504কে আমরা আবার কী করবো? আবার এটা হয়ে গেল, আবার আরেকটা 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করবো। চলো ভাগ করে মুখে ভাগ করেই দেখি। তাহলে তোমার 2 2 4, 10, 5 2 10 আর 2 হচ্ছে 2, 252। তোমরা চাইলে রাফে ভাগ করে দেখে নেবে তোমার। এবার 252কে কী করবো আমরা? আবার 2 দিয়ে ভাগ করবো, কারণ দুটো 2 হয়েছে। 252কে আমরা ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে ভাগ করবো। হয়ে গেল। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার দেখো? তো 2 অক্ষে তোমার কত হচ্ছে? 2, 2 অক্ষে 2 আমার। আর তোমার এখানে 4, তোমার 2 অক্ষে 2 হলো, 5 কেটে নামালো, তাহলে 2 2 4 আর 6 2 12। তাহলে 126 হচ্ছে তোমার। 126 হলে 252 হচ্ছে। এবার 126কে কী করবো তোমার? ওকে 126কে আমরা ভাগ করবো কত দিয়ে? এবার ভাগ করবো 3 দিয়ে ভাগ করবো, কারণ তিনটে 2 আছে, একটা দুটো তিনটে, 2 দিয়ে ভাগ করা হয়ে গেছে। আর বাকি আছে কত? তোমার 3 বাকি আছে, 3 বাকি আছে। তো 3কে আমরা এখানে ভাগ করবো, 126কে 3 দিয়ে ভাগ করবো। সমান কত হচ্ছে দেখো? 126কে 3 দিয়ে ভাগ করলে 126কে আমরা ভাগ করছি কত দিয়ে? 3 দিয়ে। ঠিক আছে, 12। তাহলে 3 4 কত হচ্ছে তোমার? 3 4 তোমার 12 হচ্ছে। হয়ে গেল। এবার বিয়োগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। 6কে আমরা কেটে নামালাম, 6 6 থাকলো। এবার 3কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 2 6, 3 2 6। উত্তর কত পেলাম আমরা? উত্তর পেলাম আমরা 42, 4 2 42। উত্তর কত এখানে লিখবো? 4 2 42 আমরা লিখবো। হয়ে গেল। উত্তরটা কত পেয়ে গেলাম আমরা? কি লিখবো? নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল সমান কত লিখবো? 42। ওকে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেক্সট অঙ্কটা কী বলছে আমাদের। নেক্সট পরের অঙ্কটা কী বলছে তোমার দেখো। নেক্সট পরের অঙ্ক বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা অবশ্যই একটা থাকবে। তাহলে কী হচ্ছে? 4 অঙ্কের ঠয়েরটা, তাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা, যে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে তোমার? ওকে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার 1 লিখে 3টে শূন্য লিখবো আমরা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার থেকে বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে তোমার? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9 হবে। 9 9 9 হলো। এবার কি বলছে? দুটো তোমার বিয়োগফল চেয়েছে তোমার। বৃহত্তম সংখ্যার এর বিয়োগফল কত? তাহলে বিয়োগটা করবো আমরা। এখানে 0 আছে, এখানে 9 আছে, 0 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে পাশের ঘর থেকে ধান নেবো, পাশের ঘরেও নেই, তার পাশের ঘর থেকে ধান নেবো, তার পাশের ঘরে তোমার কিছু নেই, তাহলে কত হচ্ছে তোমার? এখানে তোমার 10 হয়ে যাচ্ছে। তো 10-এর থেকে একটা ধান নেবো আমরা। 10-এর থেকে আমরা কী করলাম? 1 ধান নিলাম। ঠিক আছে, এটা 9 হয়ে গেল। এবার 10-এর থেকে আমরা 1 ধান নিলাম, একটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে তোমার 10 হয়ে গেল, 0 10। আবার কি এটাকে কেটে আমরা কী করলাম? 9 নিলাম। ঠিক আছে, এখান থেকে কী হচ্ছে তোমার? আচ্ছা, এখানে তোমার বিয়োগটা করে দেখাই, আলাদাভাবে করে দেখাই, একটু স্পেস দিয়ে করালে ভালো হবে। তোমার বিয়োগটা 999। ঠিক আছে, বিয়োগ আমরা করবো। তো বিয়োগটা করলে দেখো এখানে তোমার একটু শূন্য আছে, ওপরে সব শূন্য আছে। এখানে কী হতে? 1-এর থেকে এখানে ধান নেওয়া যাবে না, তাহলে লাস্টে আমরা ধান দেবো। এখানে কী হচ্ছে তোমার? এখানে কত হচ্ছে? 10। তো 10-এর থেকে 1 ধান নেওয়া হলো। 10-এর থেকে 1 ধান নিলে কত হলো তোমার? এটা 9 হয়ে গেল। তো 9টাকে কী করবো আমরা? পাশের ঘরে নিয়ে চলে যাবো, তাহলে কত হচ্ছে তোমার? 10। একটা দিলে কত হচ্ছে? 0-এর সঙ্গে 1 মিলে গেলে 10 হয়ে যাচ্ছে তোমার। বোঝা গেল? এবার কী হচ্ছে তোমার? আমরা কি এখান থেকে কিন্তু আমরা কী করবো? এখান থেকে আমরা কিন্তু আবার ধার দিতে পারবো। তো 10 কেটে আমরা কী করলাম? আমরা 9 করলাম। ঠিক আছে, একটা কোথায় নিয়ে আসলাম? এখানে নিয়ে চলে এলাম। এখানে কত হয়ে গেল? 10 হয়ে গেল তোমার। হলো। এবার তোমার 10-এর থেকে আমরা 9কে বিয়োগ করবো। 9-এর পরে 10 1 ঘর হলো, তাহলে 1 ঘর হলে 1 লিখলেই হয়ে গেল। নেক্সট তোমার কী আছে? তোমার দেখে 9 আছে, নিচে 9 আছে, তো 9 9 মিলে গেলে 0। এখানে 9 আছে, এখানেও 9 আছে, 9 9 মিলে গেলে কত হচ্ছে? 0 হচ্ছে তোমার। ঠিক আছে, তো নির্ণয় উত্তর কত হচ্ছে তোমার? নির্ণয় উত্তর হচ্ছে তোমার 1। বোঝা গেল? তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আর নেক্সট তোমার ভিডিও পাওয়া ওকে জন্য তোমার